খোদার করুণা বলিয়া সতত ছুটিছো আশার পিছু। কার কথা? খোদার করুণা বলিয়া সতত ছুটিছো আশার পিছু। জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা। দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। রাজনীতির উদ্দেশ্যে বলি না, কারোর দাবাবার জন্য বলি না, মারহাবা পাইবার জন্য বলি না, বরং আমি শিক্ষা নেওয়ার জন্য বলি। ছোট নেতারা বড় নেতারা সালাম দিতে, যখন সালাম দিতে দেখবেন একজন কনস্টেবল সম্মানিত ওসি সাহেবের যাই কয় সাত টুম টুম, পাও দিয়ে তো বাড়ি দেন নাকি দেন আপনার দেশে যাই স্যারের কাছে ঢুকে স্যার চুপ। আমি তো চিন্তা হব, এখন তো পুরানো গেছি, চিন্তা করছি কি ব্যাপার। সালাম দেবে দিলেই তো হয়, আবার পাও দিয়ে জমিনের মধ্যে একটা টাক দেবে, ব্যাপারটা কি? কারো কাছে জিজ্ঞেস করি নাই, এখন বুঝি। ছোট অফিসারে বড় অফিসারের বুঝাই দে, স্যার গো ক্ষমতা যতদিন আছে ইয়েস, যেদিন ক্ষমতা চলে যাবে নট। গাগদার মুলকে বক্সিগা সাহারা চুগদার, গাগদার মুলকে বক্সিগা সাহারা চুগদার, আজবরাইনি মে নামে দর বাদর হায়রা কুনি। ক্ষমতা থাকলে ইয়েস, ক্ষমতা না থাকলে না। যখন তাই হয় তখন মনে রাখা দিয়ে আমার ভাইরাম, ব্যক্তির হাতে কিছু নাই, যার হাতে আছে তিনি আমার আল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। ওইখানে ওই কথাটা ব্যাপার ঠিক করে রাখবেন। বান্দা কিছুই পারে না, কি বলেন ঠিক তবে ঠিক? আলুর ছোলা বানাইতে পারেনি, জোরে কোন মূলা বানাইতে পারেন, মূলার পাতা বানাইতে পারেন। আমার আল্লাহ 37 গাছের মাথায় এত বড় একটা ডাব দিয়ে রাখছে, ডাবটা কাটলে 2.5 গ্লাস পানি হয়। ন্যাচারাল গ্লুকোজ খাইলে সঙ্গে সঙ্গে শরীরে সতেজ হয়ে যায়। এই গ্যাসটারে মেশিন দিয়ে উঠাইয়া এখন যদি আপনি মেশিনের মধ্যে দিয়ে দেন, এই গ্যাসটারে মারাই করেন, আখ মারাই করার মতো 1 ফোঁটা ডাবের পানি পাবেননি। গেল কই? গেল কই? ভালো করে বুঝতে হবে। হার রাখে দপ্তর ইস্তে মারে ফাতে কের দেগার। একটা গাছের পাতার দিকে তাকাইয়া আল্লাহওয়ালারা আল্লাহরে খুঁজা পায়। 37 গাছের মাথার ডাবটা খাইলি একবার আলহামদুলিল্লাহ বললি না, ঠিক নেবে ঠিক? জোরে ডাব খাইছি, কি বলেন ঠিক নেবে ঠিক? ডাবের সাথে যখন পাতলা লেওয়া থাকে একটা মজা, মাজার ধরনের পুরো হয়ে গেলে হালুয়ায় আর একটা মজা, শুকনো হয়ে গেলে কোরাইন দিয়ে কোরাইয়া বোলার খেজুরি গুড় আর চিনি ছাড়া দই দিয়ে মাইকে খাইলে আর একটা মজা। জিব্বা কয়টা? জোরে কন। এ বন্ধু, ভোলায় দুধের কেজি কত? 100 টাকা দুধের কেজি। জাল দিলে দুধ খাইলে 1 স্বাদ। দুধের উপর সর পড়েনি? সর পড়ে? আমাকে জাল কাটিও পড়ে, অনেক সময় পড়ে না। পড়ে না এর কারণ এসে কি জানেননি? এর কারণ এসে কয় যে ভাই আপনি দুধে পানি দিয়েছেন, আল্লাহর কসম দুধে পানি দিই নাই। ছেলে জিজ্ঞেস করে আব্বা পানি দুধ দিলেন না? আপনি দেখেন আল্লাহর কসম। তুই বুঝবি না, আমি পানিতে দুধ দিছি। দুধে কি করে না, পানি থেকে দিয়েছে। তোমার মকরামি বুঝে না আল্লাহ না? আল্লাহু খায়রুন। বুঝে না? বোঝে না? জোরে আরে বন্ধু, 2.5 গ্লাস ডাবের পানি খাইলি আলহামদুলিল্লাহ বললি না, পানি খাইয়া তৃপ্তি পাইলি, শরীরে শক্তি হইল রে সেরাজি। এই ডাবটা তুই বানাও নাই, তোর পীরে বানায় নাই, তোর বাবার বানাও নাই, শেখ হাসিনা খালেদা জিয়া এরশাদ নাম উজু করে লাগবে। উজু আছে, আগে তো উজু করি নামগুলো আমি বিনা উজু তুলব। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা। জোরে কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা। দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। আমাকে টুপি আলা করে ওয়াজ করা লাগবে না। আপনারা টুপি দেখতে না পারলেও টুপি মাথায় দেবো, দেখতে পারলেও টুপি মাথায় দেবো। মাদ্রাসা দেখতে পারলেও মাদ্রাসা করবো, না দেখতে পারলেও করবো। ঠিক তবে ঠিক জোরে কন। কিন্তু তোমাকে ওয়াজ করবে কে?
তোমরা কো মৌলবীরা রাজনীতি করবে কেন? মৌলবীরা তোর বাপের রাজনীতি শিখাইছে, তোর দাদার রাজনীতি শিখাইছে। এই মৌলবীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট, তিনি রাজনীতি শিখাইছে। তিনি বাজারে সালাম দিতে গেছেন, শাসন করতে গেছেন, বাজারে গিয়া গমের বস্তার মধ্যে হাত ঢুকাই দিয়েছেন, নিচ থেকে গম বের করে নিয়ে আসছেন। আল্লাহ নবী তাকে উপরের গম আর নিচের গমের সাথে মিল নাই। আল্লাহ নবী গমের বস্তার উপর ভিজে গম ছেড়ে দিয়ে বলে, মান গাসা ফালাইসা, প্রতারক আমার উম্মত না। ওয়াজ শেষ। প্রতারক আমার উম্মত না। যাও, নবী রাজনীতি শিখাইছে আর আমাকে টুপিওয়ালা দিকে অ্যাঙ্গেলে তাকাও। এমনও মানুষ আছে এই টুপিওয়ালা অ্যাঙ্গেলে তাকাইয়া ঘরে শুয়ে রয়েছে, আস্তা ফ্যানটা টাচ করে মাথার উপর পড়ছে। পরে নাই বুঝি, পরে নাই বুঝি, বিছানা নাই কে। আবার এই বুড়া মানুষ এত খবর রাখে। আমার মনে নাই হে কয় টাকলা, টাকলা না বাকলা, এটা পাবলিক জানে না। টাকলা না বাকলা, কোদার করুণা বলিয়া শত ছুটি সোয়াশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু। কে আসো কোথায় হেরিয়ে হেতায় আজিকের মমশের দিন, জীবন প্রদীপিনী ভুলিবু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলে শূন্যে মিলিয়া গেল। উঠি বসি হাতি করি ছুটা ছুটি চলিয়াছি দিবানিসি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। টুপির দিকে অ্যাঙ্গেলে তাকাইও না, কপাল পড়িয়া যাইবে। ঘর পড়লে ছাই থাকে, কপাল পড়লে ছাইও থাকে না। ঠিক না বেঠিক জোরে বলেন। আসুন ভাইজান, নমরুদের খতম করতে ল্যাংড়া বসা লাগছে না ভালো পায়? জোরে কোন। সাদ্দাত, কারুন, ফিরআউন, নমরুদ, কি বলেন ঠিক নেবে ঠিক? ও সেরাজি বুঝ জালো, আমি অন্যের ওয়াজ করি না। নমরুদের খতম করতে আমি ল্যাংড়া ভাষা দিয়ে খতম করছি। তুই যদি নমরুদের ভূমিকায় রোল ফেলে করো, আমি আরো ল্যাংড়া বানাইয়া সেই মশা দিয়ে তোরে খতম করতে পারি। আমি আল্লাহ, বলেন আমি আল্লাহ, হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহর সেন। আল্লাহু আকবার। ডাবটা খাইলি আমার, সিজদা দিলি পীরের ভাই। তোর মতো লাখানুত নেমখারাম অকৃতজ্ঞ এই আসমানের নিচে জমিনের উপরে নাই। ডাবকা পানিটা তোর বাপে বানাইছে না আমার বাপে বানাইছে? জোরে কর না, আমার ফিরি বানাইছে না তোমার ফিরি বানাইছে? এরে বন্ধু, এত সুন্দর ডাবের পানি খাইয়া তো একটা সেজদা দেওয়া উচিত ছিল। সেজদা তো দিলি না, বরঞ্চ বিনা উজুতে নামাজ পড়লি। আমার এলাকায়, আমি বলবো না, এক নেতা সকালবেলায় জনসভা শুরু করছে রাত্র 11টা পর্যন্ত। এর মধ্যে প্রত্যেক নামাজ প্রত্যেক মসজিদে জামাতে পড়ছে। কলা গাছের মধ্যে যেই চেন খুললে পেশাব করছে, কিন্তু উজু করেনি। এই পুরো টুপি দেয়, সব তার তাজা, ব্লেজার দেয় এত সুন্দর সেন, কিন্তু টুপিটা পুরান। এইটার বাইর করে, বাইর করে একটা ঝাড়া দেয়, এইটা তো উড়াসের গন্ধ। এবারে সাইডটা দিয়া এরপর জানাজায় খাড়ায়, জানাজায় খাড়াইছে এরকম খাড়াই দেয়। এবার চায় হে কি করে, হে যদি আতু দেয় হে উড়াইবে, হে না উড়াই না। নেতায় ঢাকার থেকে হেলিকপ্টার আসছে কর্মীর জানাজা পড়তে, কিন্তু নেতায় ফজরের নামাজ পড়ে। এই ফজরের নামাজ পড়ে কি বলবো না, বলবো না, ফজরের নামাজ পড়ে না, কর্মীর জানাজা পড়তে আইছে হেলিকপ্টার ভাড়া করিয়া। একই হেলিকপ্টার জানাজা পড়তে আইছে না। কোনটা বোল? চোর একজন গেছে চুরি করতে যাওয়ার সময় কায়দা মতো শরীরে সরিষার তেল মাখছে। কোন তেল? কোন তেল? সরিষার তেল। চোরের নিয়ে তৈল যদি গিরাস্তে ধরিয়ে ফেলায়, একটা ছটকানি মেরে সুদ্যম চুরাই মাল নিয়ে মাথায় করে যখন নামা শুরু করছে, গৃহস্থে টের পাইয়ে যাইয়া চোর দূরে ধরছে। চোরে যে গায়ে তেল মাখতে জানে, গৃহস্থ তো তা বোঝে না, বুঝছে? চোরের যে ধরছে, চোর একটা ছটকানি মারছে। ছটকানি পর্যন্ত আমাকে ওই অঞ্চলে কয় ঘোতলানি মারছে।
এই গোতলানি মারছে পরে চোর সিদ্ধ দিক গেছে, মালিকের রাতে খালি তেল। মালিকে কয় চোর দইরে রাখতে পারলাম না, হারে চোরা সারা গায়ে তেল মাখছো, তা নিজের রাজ্যে ধরছে দেখে তুই ছুটে গেলি, তোরে পরের রাজ্যে ধরলে তুই যাইতে পারতি না। চোরায় দাঁড়াইছে, পরের হাত কি আবার মনে মনে কয় ঠিক আছে আরেকদিন আসবো। পরের দিনই আসছে, মালিকও পরের দিন যাই কামারের লগে যোগাযোগ করছে। কামার বুঝুন, কামারের যাই কয় বাজান, কয় কাকু কি একটা সারাইশ বানাই দিতে পারো? পারমু। বড় একটা সারাইশ বানাই দিবি। কি সারাশি? সারাশি কি কয় হুজুর? সারাইশ সারাইশ বানাইছে। কয় কাকু এত বড় সারাইশ দিয়ে করবেন কি? একটা কাজ আছে। সারাইশ বানাই নিয়ে রাখছে, ওই রাত্রি চোর আবার পরের হাত বসতে আইছে, পরের হাত বসতে আসছে। কি বলেন ঠিক না ঠিক? নিজের রাজ্যে ধরছে, মালিকে কইছে নিজের রাজ্যে ধরছি দিকে ছুটে গেলি, পরের রাজ্যে ধরলে বুঝদি কলির কয়দিন। আইজো টুকটাক মাল নিয়ে যাওয়া ধরছে, মালিকে কয় চোর তো আইজো আইছে। আস্তে হারাইশটা বুঝুন তো, হারাইশটা কিরম থাকে, হারাইশটা ফাঁক করে একাল পেট বরাবর এরকম ধরিয়া যে নামে যাওয়া ধরছে এক চাপ। আইজো তেল মাখছে, কিন্তু তেলে কি আর হারাইশ মানে? হারাইছে তেল মারে। কাকু আব্বা, এখন আব্বা হুজুর মাঝে মাঝে আসছেন, আপনার করে ভালো লাগে। আর এদিন গেলে একখান কাগজ নিয়ে হুজুর এত মাহফিলটা করতেন কি? ওসি তদন্তের কাছে যান। ওসি তদন্তের কাছে কয় ইউনো সাহেবের লেখে দেওয়া লাগবে। ইউনো সাহেব কয় এসপি স্যারের কাছে যাওয়া লাগবে। গেছে এসপি স্যারের কাছে কয় ডিসি সাহেবের কাছে যাওয়া লাগবে। ডিসি স্যারের কাছে গেছে, ডিসি সাহেব কয় ওই ল্যাট্রিনের কোনায় যাইবন। বললাম যে এই ল্যাট্রিনের কোনায়। ডিসি সাহেব ফোন দিচ্ছে মন্ত্রী সাহেবের, হ্যালো স্যার, ইয়েস স্যার, জি স্যার, স্যার 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 স্যার, খবরদার এই বক্তা জানি ভোলা ঢুকতে না পারে, এলে তোমার খবর আছে। কি ঠিক তবে ঠিক জোরে এখন কোন যাই বক্তা জানি ভোলা ঢুকতে না পারে, কোন কি ঠিক নেবে ঠিক? খালি সালাম দুইটা। পুলিশ তুমি কার? বুঝছেন না? বুঝেন না? কোন উদ্দেশ্য প্রণোদিত বলতেছি না। আমারও শিক্ষা লাগবে, তোমারও শিক্ষা লাগবে। ফারদার আমি আল্লাহ, আমি যা ইচ্ছা তাই পারি, তোরা কিচ্ছু পারো না। আমি এক সেকেন্ডের মধ্যে এই মুসলমানরা আমর ইবনুল আসের নেতৃত্বে ঘোড়ার পিঠে চড়িয়া আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়া গেছে, ঘোড়ার পায়ের টাকনুতে পানি লাগে নাই। আমরা সেই মুসলমান। নারায়ে তাকবীর করে হাত উঠান, জোরে বলে নারায়ে তাকবীর। শুধু একটা অভাব, রাগ হইতেছে, ওয়াশটা একটু ভাও করি আনতে হইবে না? ঠিক না ঠিক করে। আর আমি বুঝি এই কথা বললে কেউ হয়তো মনে কষ্ট পায়, বক্তা ভালো না, রাজনীতি করে, ঠিক না? বক্তা ভালো না, রাজনীতি করে। ওনার ওয়াজ তো আগে কত ভালো আছে, আলহামদুলিল্লাহ। উনি রাজনীতি করে, কত পথ করে। রাজনীতি করবো নাকি দুর্নীতি করবো? রাজনীতি কারো বাপের। পিসে বইয়ে রাজনীতি করবে না, পিসে বই করবে কি? সবাই ফু দেবে। পীরের দ্বারা শত্রু হইলে একটু পাঁচাই দেবেন, একটু জর্দম হয়ে দেবেন, আর যাই ভেরি গুড। এইবার চ্যালেঞ্জ ওলামা ইকরামদেরকে বলি, আপনাদের পায়ের জুতা আমার মাথায়, কার ফু কোন দিকে যায় তা জাতি এবার তাকাই আছে, কিন্তু সাবধান ওলামা ইকরাম, পীর বুজুর্গরা কোথায় ফু দেন আমরা দেখতে চাই। কারা চান হাত জায়গায় বলেন। এইবার ফু কোথায় কাকে দেছো, আর কায়েমি স্বার্থবাদীদের স্বার্থ রক্ষা করছো, এইবার জাতি সেটা বের করবে ইনশাআল্লাহ। পীর সাহেব দাখিল পাস, পীর কি পাস? দাখিল পাস। মিশকাত শরীফের ইবারত পড়তে পারবে, তাফসীরে জালালাইনের ইবারত পড়তে পারবে। জোরে কর হে পীর, আপনারা তো হাত দেই মুড়ি দেই। এককালে একটানা 50 লক্ষ টাকা একটা বান্ডিল দিলে তো দাখিল পাস পীরের দিক ফিরে হেদারে উজু শিখতে যাবো না ইনশাআল্লাহ। কথা বলেন কি ঠিক নেবে ঠিক জোরে। নৈকমরা ভোগ বিলাসের কান্ন ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের, জয় ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জমাতে হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিতে দামামা বাদারে আমামা শিরুসু করি মুসলমান। নয় জমানার দাওয়াত শেষে ভাঙা কিল্লায় ওর নিশান। নারায়ে তাকবীর। আমার গলাটা সমস্যা, যে পর্যন্ত পাওয়ার আছে এটা তো আপনাকে হইবে।
এতে তো কথাবার্তা বুঝতে কোনো অসুবিধা হয় না। ওই সিলেটে মৌলভীবাজার ওয়াজ করতে গেছি, দাওরা মাদ্রাসা। হ্যাঁ, মোহতারাম সাহেব মাদ্রাসার সামনে দাঁড়াই, হুজুর হামান, হুজুর হামান। বলার যে নোয়াখালী কাছে না, হেরা নদীর পারে পয়কার পান এসকেনি হানি, পয়কার পান এসকেনি হানি। ঠিক নেবে, ঠিক শেষে বরিশাল একটা মুয়াজ্জিন ভাই জিজ্ঞেস করি, বাবা হুজুরে আমার কি কইতেছে, ভাগ্যে যাইতে কয়? কয় না হুজুর, আপনার ভিতরে ঢুকতে কয়। ভাষা সব এক, ভাষার পার্থক্য আছে না? কথা বুঝতেছেন কিনা জোরে বলেন। তাকে একটা কথা মনে পড়ছে, উলামা ইকরামদের সামনে বলি, বড় বড় মুফতি সাহেবরা বসাংছে, নৈক মোরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের। এখানে একটা কথা, যার দিলে কন, যার দিলে শাহাদাতের তামান্না থাকবে না, তার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু, মুনাফিকি মৃত্যু, মুনাফিকি মৃত্যু। সুতরাং সুতরাং মৃত্যু কোনো খারাপ শব্দ না, কয় না বুড়ারা, কয় না মৃত্যু কোন, বুড়ারা চিন্তা করছে ধরলে তল্লায়, মৃত্যু কোনো খারাপ শব্দ না। মৃত্যু একটা স্কিন, মৃত্যু একটা পর্দা, পর্দাটা চলে গেল, আল্লাহর সাথে মিলে গেলাম, মৃত্যু কোনো খারাপ। এরপরে দুইটা কথা বলবো, তারপরে ওয়াজ। আল্লাহ তুমি কবুল করো। বলেন আল্লাহর দিন, আল্লাহর জমিনে, জমিন কার? আসমান কার? হায়াত কার? মওয়াত কার? ইজ্জত কার? আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, এই পৃথিবীতে বাতিল তারা। ঠিক আছে নি? এখন কথা শোনেন, যদি আমার ছেলে বাধা দে, জোরে কন, যদি আমার আব্বু বাধা দে, যদি আমার পীর সাহেব বাধা দে, জোরে কন, যদি কোনো মসজিদের ইমাম সাহেব বাধা দে, যদি কোনো পীর সাহেবের হাতের মধ্যে কয়টা মোসা দেওয়া হয়, আর যদি কয় হ্যাঁ ইসলাম দরকার, তবে এখনো সময় হয় না, তাইলেই বুঝবেন ওনার পেটের মধ্যে কিছু ইহুদিদের গোবর পড়ছে। ঠিক আছে? সময় কখন বলেন? সময় কখন বলেন? বলেন সময়টা কখন ওনারা ধরবেন, বলেন হুজুর কখন সময় হবে? কত টাকা খাইছেন কন? সময় নাই। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাপ করে না। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক, যখন ডাক আসবে জিকির জোরে করব, জিকির আস্তে করব, জিকির সর্বনার নিয়ম করব, জিকির সরসিয়ার নিয়ম করব, জিকির বাটামারার বিশ্বের নিয়ম করব, জিকির জনপুরের হযরতদের কথা মতো করব, কিন্তু আন্দোলন করব, অন্যায়ের প্রতিবাদ করব, সব মুরির মর মতো মিল্লা। এখানে কার জামা ছোট দাড়ি ছোটর কোনো ফতোয়া নাই। এখানে আন্দোলন করব সকলে এক হইয়া, কারা রাজি হাত জায়গায় দেখান। নাকি রাগ হইছে? ঠিক নেবে? ঠিক না? না, আমি ওই পীরের মুরিদ না, ওনার কথা মতো রাস্তায় নামা যাবে না, বলবেন না? জোরে বলেন বাবা। এই জন্য শেষ কথাটা আমি এই লাইনের শেষ কথাটা বলি। এবার আমার সাথে একটু বলবেন আল্লাহর দিন, আল্লাহর জমিনে। এই সেরাজি তুমিও বুঝছো, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যে শক্তি, এইটার নাম বাতিল শক্তি। আওয়ামী লীগের আনা দিলে হে শক্তি বাতিল, বিএনপি আনা দিলে তাও বাতিল, জামাত আনা দিলে তাও বাতিল, সরমনি আনা দিলে তাও বাতিল। কারোর সাথে আপোষ নাই। কারা রাজি এইবার হাত জাগান? ব্যাস। এখন কারা দে বুঝছো না? বাবা যে ঘরের মধ্যে ফলাই রয়েছে, নাম কম না। বন্ধু মানে রাবেগে বহু কথা বলে ফেলছি, খাইলি ডাবডা কার, সেজদা দিলি পীর বাবারে। জিজ্ঞেস করছিলাম দুধের কেজি ফলাই কত? এই দুধ জাল দিলে সর পড়েনি। সরের স্বাদ এক ধরনের, দুধের স্বাদ আর এক ধরনের, ঠিক নেই? দুধ দিয়ে ছানা বানাইলে কেজি হয় 800 টাকা, দুধ দিয়ে দধি বানাইলে কেজি হয় 300 টাকা। দুধের স্বাদের একরকম, দধির স্বাদ আর এক রকমের। আব্বু কি বলেন? ঠিক না? ঠিক বাবারে, দুধ দিয়ে ছানা বানাইলে স্বাদ এক রকমের,
দুধ দিয়া মাখন বানাইলে তার স্বাদ এক রকমের, কি বলেন ঠিক না বেঠি? মাখনের আগুনে জ্বালাইয়ে যদি ঘি বানায় তার কেজি 200 টাকা, ঘিয়ের স্বাদ আলাদা। জিব্বা কয়টা? কত স্বাদ আল্লাহ আমাকে বুঝাইলো, জোরে কোন সুবহানাল্লাহ। এ সেরাজি, দুধ খাওয়াইলাম, সানা খাওয়াইলাম, মাখন খাওয়াইলাম, সর খাওয়াইলাম, ঘি খাওয়াইলাম, দধি খাওয়াইলাম, পুডিং খাওয়াইলাম, প্যানি খাওয়াইলাম। কে? আমি কোন গরিবের সন্তান ছিলাম না। জন্ম হয়েছি কোটি কোটি টাকার মালিকের ঘরে, জন্ম হইয়া 500 টাকার নোট দেখছি। শুধুমাত্র একটা জিনিস ছিল না, আমি আমার মালিকের চিনতাম না। বন্ধুরা, মালিক সিনু, মালিকের রশি গলায় লাগা, সময় কিন্তু বেশি না, নিঃশ্বাসের আর বিশ্বাস না। একটা মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল। মহিলা মাদ্রাসার দরকার কি দরকার না? আমি সুফি সাহেব আমার বিবিরে পর্দানিসীন ডাক্তার দেখাবো, তাহলে পর্দানিসীন ডাক্তার তৈরি করা লাগবে কি লাগবে না? এ ভাইরা, আল্লাহু আকবার। ফজল ইবনে আইয়াস একজন বড় মাপের আল্লাহর ওলি, 460 মাইল দূর থেকে কাস্পিয়ান সাগরের কিনারে দাঁড়াইছে, আইসাং সফর করিয়া আইসা দাঁড়াইছে, নদী পার হইয়া ওপার চলিয়া যাইবেন। ফজল ইবনে আইয়াস সেই দিনের নৌকা যন্ত্র চালিত, এত সুন্দর ছিল না। সেই নৌকায় স্ট্যান্ডে লঞ্চ ঘাট মনে করেন আজকের দিনের দাঁড়াই রইছে, নৌকা আসবে, সেই নৌকায় সে পার হইয়া ওপার যাইবে। বহু মানুষ অপেক্ষা করতেছে। চৈত্র মাসের দিন, দুপুর বেলা, নদীর পানি, সাগরের পানি লবণাক্ত, খাওয়া যায় না। সবাই হাহাকার, এখনো নৌকা এসে পৌঁছে নাই। ফজল ইবনে আইয়াসকে কেউ চেনে না। উনি 460 মাইল, বর্তমান যুগের কমপক্ষে সৌদি আরব আর বাংলাদেশের ডিফারেন্স, কি বলেন ঠিক না বেটি? অর্থাৎ 460 মাইলের তখনকার কষ্টের দিনের কথা বলছি। আমার দিকে তাকান, দাঁড়াই আছেন। এমন সময় 7-8 বছরের একটা মেয়ে, যে মেয়ে দুইটা এখানে বৈশা আরবিতে কথা বলছে, কি বলেন ঠিক না বেঠি? আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, বলতেই তো অনেকের পায়তলা পায়খানা বাইরে যাইবে, কি বলেন ঠিক না বেঠি? আরবিতে কথা তো দূরের কথা, 2 রাকাত নামাজের 60টি মাসালা, সিরিয়াল বাঁধতে কইতে গেলেই তো একজন আর বমি করিয়ে দেওয়া লাগবে, কি বলেন ঠিক না বেঠি? নামাজের পাও দুইটা সোজা রাখবে না খুশি জালের মধ্যে রাখবে, তাই তো জানে না। সত্য না মিথ্যা জোরে বলেন? অনেকে তো আছে আপনাদের মধ্যে নাই, ভোলার মানুষ ধর্মপ্রাণ, বেতেরের নামাজের দোয়া কোনো তো জানে না, কি বলেন? কিন্তু চায়ের দোকানে বসে কয় টুপিওয়ালা খারাপ, মুফতি সাহেব খারাপ, ইমাম সাহেব খারাপ, হাজী সাহেব খারাপ, গাজী সাহেব খারাপ, পীর সাহেব খারাপ, তবলিগের কর্মী খারাপ, 10টা হুজুররাই খাইলো, বলে না বুঝি? বলে না ভোলায় নাই নিশ্চয়ই, কি বলেন ঠিক না ঠিক? বলে কি বলে না জোরে বলেন? সব চালু আছে, কি আছে নাই জোরে কান? একেবারে ওয়াজ করতে আছে আসরের বাদ হইতে মাগরিব পর্যন্ত, মাগরিব হইতে এশা পর্যন্ত, এশার পর বসে রইছে, 8 কাপ 8 কাপ চা খায়, এলাকার বড় নেতা। রাত বাজে 11টা, দোকানদার দোকান আটকাইবে কিন্তু তার জন্য পারতেছে না, কি বলেন ঠিক না ঠিক? দোকানদারে কয় চা খাইছে কয় কাপ, আপনি তো 7 কাপ খাইছেন, কয় লেখে রাখো, পয়সা পরে দিয়ে দেবো। এই কথা বললে যাইতেছে, আর দোকানদার কানে কানে তাকায় আর কয় আল্লাহ তোমার কাছে কি ছাড়াও নাই? ঠিক না ঠিক? যদি আছে না, আমাদের দেশে আছে, আপনাদের দেশে নাই, কি বলেন ঠিক না ঠিক? এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, এসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন মানুষ মারা গেলে দেশের সব লোক কাঁদে, আর এমন মানুষ আছে মারা গেলে কয় বাঁচছি, জীবনটা বাঁচছে, কি বলেন ঠিক না ঠিক? তুমি তো অভিশপ্ত জীবন নিয়ে আসছো। তো বাবা কথা বলতেছিলাম মহিলা মাদ্রাসা, সেই প্রসঙ্গে 8 বা 7 বছরের মেয়েটা একটা জগ নিয়ে আসে। সেই যুগে এত কাঁসা পিতলের জগও পাওয়া যাইতো না, মাটির জগ আমরাও দেখছি, দেখছেন না? মাটির জগ, মাটির গ্লাস, পানি নিয়ে আসছে। মেয়েটি ঘুরিয়ে ঘুরিয়ে এই লঞ্চ ঘাটে, ট্রলার ঘাটে, নৌকা ঘাটে পানি খাওয়াইতেছে।
কে পানি খাবেন, কে পানি খাবেন? পানি খাওয়াইতেছে, সবাই তো অন্তরটা ছটফট করতেছে। গরমের দিনে 7 বছরের মেয়েটির বাপ কে মা কে জানে না, কোন গ্রাম কেউ জানে না। এই পানি খাবেন কে, পানি খাবেন কে, সবাই পানি খাওয়াইতেছে। মেয়েটা লক্ষ্য করে দেখে ফজল ইবনে আইয়াজ, এর ধরছেন না মেয়েটা। ফজল ইবনে আইয়াজ খুব ঘামাইয়ে গেছে, সে 2 হাত দিয়ে এইভাবে করে পানি শেষ করি না আমরা, সেইভাবে পানি শেষ করার মতো করতেছে, খালি হাত দিয়ে এরকম করতেছে। মেয়েটা সবাই পানি খাওয়ায়, কিন্তু ফজল ইবনে আইয়াজের দিকে এইভাবে তাকাইয়া আছে। কিছুক্ষণ পরে ফজল ইবনে আইয়াজ বলে, মা এরপরের পানি গ্লাস আমাকে দাও। মেয়ে বলে, দিচ্ছি, দেব। দ্বিতীয় ব্যক্তি পানি দিচ্ছেন, এই পানি গ্লাস খাওয়া সারে নাই। ফজল ইবনে আইয়াজ খুব দ্রুত হাত দিয়ে এইভাবে করতেছে। 7-8 বছরের মেয়েটি ডাক দিয়ে বলে, সাবধান ফজল ইবনে আইয়াজ। ফজল ইবনে আইয়াজ 7 বছরের মেয়ের দিকে তাকাই বলে, মাগো, শরীরের পশম দাঁড়াই গেছে ফজল ইবনে আইয়াজের। ডাক দিয়ে বলে, মা কি হয়েছে? আমার নাম ফজল ইবনে আইয়াজ, তুমি কেমনে জানো? কেমনে জানো? মেয়েটি মুস্কি মুস্কি হাসতেছে। পানি গ্লাসে ডাই লেখা, না পানি খাও চাচা। তোমার মতো মানুষ এত বেকুব জানলে আমি পানির গ্লাস তোমার হাতে দিতে চাইতাম না। বাবার বয়সী মানুষ, সেই জন্য পানি খাও। ফজল ইবনে আইয়াজের শরীরের পশম দাঁড়াই গেছে। পানি গ্লাস জগ জগ করে খেয়ে ডাক দিয়ে বলে, মা দাঁড়াও। দাঁড়াইছে। মাগো, আমার নাম ফজল ইবনে আইয়াজ, কেমনে জানো? আমার বাড়ি কোথায়? মেয়েটি মুস্কি মুস্কি হাসতেছে। তখন বলতেছে, মা বলো তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, কোন গ্রামে তোমার বাড়ি, আমার নামটা কেমনে জানলা? এই মেয়েটি ডাক দেয়া বলে, ফজল ইবনে আইয়াজ চাচা, তুমি আমার বাবার বয়সী মানুষ, আমার বাড়ি, আমার ঘর, আমার বাবার নাম, আমার মার নাম আমি কিছু বলবো না। ফজল ইবনে আইয়াজ গো, বয়স আমার কম হইতে পারে, কিন্তু আমি আল্লাহর আরশে আজিমের ফয়সালা না দেইখা কিছু বলি না। এত কামালিয়া 7 বছর বয়সে আমরাও, আমি বলছি আমর ইবনুল আসের নেতৃত্বে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গেছে, ঘোড়ার পাট টাকনোতে পানি লাগে নাই। আমরা জোনপুরের হযরতদের কাছে পানি পরে আনি, অ্যাকশন হয়, কি বলেন ঠিক নেবে ঠিক? সরমনার হুজুরের পানি পরে অ্যাকশন হয়, আমার পানি পরায় কেন অ্যাকশন হয় না? আমার জিব্বাটা হইল এই মহাসড়ক, এটার নাম কি মহাসড়ক না? এটা মহাসড়ক, কি বলেন ঠিক নেবে ঠিক? এই সড়ক দিয়ে জোনপুরের হুজুরেরাও যায়, সরমনার হুজুরেরাও যায়, ফুরফুরার হুজুরেরাও যায়, জোনপুরের হুজুরেরাও যায়, তাবলিগ জামাতের লোকও যায়, আওয়ামী লীগও যায়, বিএনপি যায়, জাতীয় পার্টিও যায়, রসমালাইয়ের ট্যাঙ্কিও যায়, বেকারির বিস্কুটও যায়, গুয়ের ট্যাঙ্কি আর ঘিয়ের ট্যাঙ্কিও যায়, গাঁজা খরচ যায়, কি বলেন ঠিক নেবে ঠিক? এই রাস্তা দিয়ে গুড় ট্যাঙ্কি যায় কিনা যায় না, ঘির ট্যাঙ্কি যায় কিনা জোরে বলেন? পিসাব হুজুরেও যায়, চোরও যায়, জোরে কোন না যায় না? ঢাকাই তো যায়, কি বলেন ঠিক নেবে ঠিক? এই রাস্তা দিয়া মহাসড়ক, ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা, সরকারি রাস্তা দিয়া চোরও যায়, গুন্ডাও যায়, ডাকাই তো যায়, অলিও যায়, ঘির ট্যাঙ্কিও যায়, গুড় ট্যাঙ্কিও যায়। এ সিরাজুল ইসলাম, তোমার জিব্বা দিয়া হালালও খাও, হারামও খাও, গাঁজাও খাও, মদও খাও, আবার আলেমের কাছে যাই মুসাবাও করো, কি বলেন ঠিক নেবে ঠিক? এই জিব্বা দিয়ে তুমি যদি চেষ্টা করো গো, এই জিব্বার কথা আসমান আমার কানে লাগে না, কি বলেন ঠিক নেবে ঠিক? মেয়েটি মুস্কি মুস্কি হাসি আর ডাক দিয়ে বলে, চাচ্চু অনেক কথা বলতাম, এত বেকুব মানুষ হয় নাকি? আল্লাহ, বাবার বয়সী মানুষ, 7-8 বছরের মেয়েটা বলে বেকুব। দেখ দেখ চাচা, তুমি হাত লড়াইয়া কি করতেছিলা, কিন্তু আমি জানি বেশি কথা বলবা না, গোমর ফাঁক করিয়ে দেব। আমি কি করতেছি? ফজল ইবনে আইয়াজ, ডাকাইতের নৌকায় পানি ঢুকতেছে, তুমি শেষ করতেছো। আল্লাহু আকবার। কাস্পিয়ান সাগরের অপর পারে এক আল্লাহর ওলির বাড়ি, ডাকাইতেরা 19 জন, মাঝি একজন, 20 জন নৌকায় যাইতেছে সাগর পাড়াইয়া আল্লাহর ওলির বাড়ি ডাকাতি করবে। আল্লাহ গজব দিয়া নৌকাটারে ডুবাই দিতেছেন। তুমি তোমার অন্তর চক্ষু খোলা দিয়ে দেখছো নৌকা ডুবে যায়, আর অমনে শেষ করা শুরু করছো। চাচা, কার নৌকা কে ডুবাই দেখে লইছনি? ভালো করিয়া বুঝেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।
এ চাচা, ডাকাইতের নৌকা কেন ডুবায় জাননি? দেখছনি? ফজল ইবনে ইয়াস কয়, কথা তো সত্য, নিজে নিজে বলে। ও চাচা, অলিগিরি দেখাইতেছো, আসমানি ফয়সালা দেখছনি? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আসমানের ফয়সালা দেখা লইও। ফজল ইবনে ইয়াস হতচকিত হয়ে গেছে, ডাক দিয়া কয়, মা আসলেই তো ফজল ইবনে ইয়াস বুঝে ফেলাইছে, এই আসমানার ফয়সালা ডাকাইতের নৌকা ডুবাই দেবে। কি বলেন ঠিক নেবে? ঠিক। আল্লাহর ওলিকে হেফাজত করবে, এই জন্য ডুইবে যাইতেছে। আর নগদ তুমি দেখতেছো নৌকা ডুইবে যাইতেছে, কে ডুবায়, কিসের জন্য ডুবায়, এইটা তো আসমানি ফয়সালা, তোমার দেখা উচিত ছিল। ফজল ইবনে ইয়াস নিজে নিজে কন্ট্রোল করে ফেলাইছে। ডাক দিয়া বলে, মা তোমার বাবার নাম কি বলো? মা গো, তুমি কেমনে কামালিয়াত অর্জন করলাম? মেয়েটি একটা মুস্কি হাসি দিয়ে, বাবার নাম বলবো না, গ্রামের কথা বলবো না, তবে চাচ্চু মাফ করে দিও, যাইবার বেলা আমার নামটা আমি বলিয়া দিয়া যাই। এ মায়েরা ভালো করে শুনো, মা জাতি নবী হয় নাই, নবীর মা হইছে। মা হয় গৌরব বেশি না সন্তান হয় গৌরব বেশি? মা হয় গৌরব বেশি, নবী হয় নাই। আল্লাহ মায়ের জাতের নবীদের মা বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের কথা 3 বার বলছে, বাবার কথা 1 বার। কয়বার? খিদমতে মা দরফে দরকুন ইখতিয়ার, তাকে আবি দরদে আলম বখতিয়ার। খিদমতে মা দরফে দরকুন সুবে শাম, তাকে আবি দরদে আলম নিকুনাম। হইয়াছে লে, বাংলা লিখে দিছি আমি, হইয়াছে লে মরিয়া গেলে না ডাকিলে মা, চিরকালই রইয়া যায় যে মায়ের মনে ঘাত। হইয়াছে লে মরিয়া গেলে না ডাকিলে বাপ, চিরকালই রইয়া যায় যে বাবার মনে তাপ। অধিকাংশ সন্তানের উপর মা বাবা বেজার। এরে বন্ধুরা, মেয়েটি ডাক দেখা, চাচ্চু বাবার নাম বলবো না, বাড়ি ঘরের কথা বলবো না, যাইবার বেলা তোমার সাথে বেয়াদবি করবো না, একটা কথা বইলে যাই। চাচু গো, নাম জিজ্ঞেস করছো, মাইসমুকা, ওই যে মেয়েরা বলছেন, কি বলেন ঠিক নেবে? ঠিক। মাইসমুকা, তোমার নাম কি? ও চাচা, আমার নাম হইল রাবেয়া। ঐতিহাসিকরা বলে, এই রাবেয়া আপনার বাড়ির পাশের রাবেয়া না, এই রাবেয়া রাবেয়া বসরি। জোরে কোন সুবহানাল্লাহ। গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি দিলে ধার ওঠে না, শুধুই লোহার ছুরি। বলো, গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি। এ বাপেরা, সন্তান দ্বারে এখন তো নর্মাল ডেলিভারি খুব কম হয়, এখন তো সিজার। সিজার বুঝেননি? সিজার, সিজার পাগল। ডেলিভারি হওয়ার আগে আমি বইলে দিয়ে যাই, হুজুররা বসা আছেন, আপনার স্ত্রী গর্ভবতী হওয়ার সাথে সাথে স্ত্রী বলবেন, তুমি দুরূদ শরীফ পড়তে থাকো। দুরূদ শরীফ পড়তে থাকবে, যদি আল্লাহর রহমতে ঠিক মতো দুরূদ শরীফ ব্যবহার করতে পারে। আমি চ্যালেঞ্জ করছি অনেক জায়গায়, ডেলিভারি পর্যন্ত অপেক্ষায় থাকো, যে মহিলা গর্ভ অবস্থায় দুরূদ শরীফ বেশি পড়বেন, সিজারে যাওয়া লাগবে না, আল্লাহ নরমাল ডেলিভারি নসিব করবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ দিতে পারে না, কি বলেন ঠিক নেবে? ঠিক। আরে মা, এরপরে সিজার করার জন্য ক্লিনিক আগেই রেডি করে রাখে, ঠিক নির্দিষ্ট তারিখ ডেলিভারি হয়। ডেলিভারি হওয়ার সাথে সাথে নার্সের সন্তান কোলে করে নিয়ে আসে। কই গেলেন? অমুক, নেন এই আপনার সন্তান, আমাগরে মিষ্টি খাওয়ান। একটা সুমা দিয়ে বাচ্চারে বউর হাতে দিয়ে দোকানে যায় 5 প্যাকেট মিষ্টি আনতে। কি বলেন ঠিক নেবে? ঠিক। ডান কানে আজান হয় না, বাম কানে কামত হয় না, কারণ মিষ্টি আনবে না, ডান কানে আজান দেবে, কামত দেবে। যখন রাগ হইতেছে না, যখন একামত হয় না, আজান হয় না গো, এই ছেলে ইয়াবাখোর হবে, বাবাখোর হবে, গাঁজাখোর হবে, পরের মেয়ে বের করে আনবে, মায়েরে জবাই দেবে। না, ঐশী নামক মেয়েটি পুলিশ অফিসারের মেয়ে, অনেক আগের কথা। ঐশী নিজের মারে নিজের বাবারে জবাই দিছে, নেশার টাকা দেয় নাই, সেই জন্য নেশা খাবি খা, মারা যাবি যা। ঠিক নেবে? ঠিক। জোরে কন। এই জন্য বাজান, গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি দিলে ধার ওঠে না, শুধুই লোহার ছুরি। আল্লাহ আব্দুল কাদের জিলানীর মতো একটা সন্তান দাও। ও বাবারা, ও ভোলার মানুষ, এটা কি জনতা বাজার কিনা?
জনতা বাজারের মানুষ, সার্কুলারের মানুষ, লালমোহনের মানুষ, আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, যদি আমি আব্দুল কাদের জেলানির মতো সন্তান চাই, আমার কি আব্দুল কাদের জেলানির মায়ের মতো, ফাতেমার মতো মা লাগবে না? লাগবে কি লাগবে না? জোরে করেন। মোহাম্মদুল হাফিজের মতো একটা সন্তান দিও আল্লাহ। আমি জিজ্ঞেস করি, হাফিজ হুজুরের মায়ের মতো মা লাগবে কিনা? আল্লাহ আমার সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির একটা ছেলের বাপ হওয়ার তৌফিক দান করো। আমি জিজ্ঞেস করি, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো মা লাগবে কিনা? আমি আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির কাছে শুনছি, আমার মা হুজুরে নিজে বলছে, আমার মা তখনকার দিনে গ্যাসের চুলা ছিল না, লাকড়ি চুলার মধ্যে দিছে, কিছু কাঁচা কিছু শুকনা, চুলার মধ্যে লাকড়ি দিয়ে জাল দিতেছে। তখন জাল দিতে গিয়ে তখন বলে, মরহুম হুজুর ইসহাক রহমাতুল্লাহ ঘরের মধ্যে ঢুকছে, দেখে লাকড়ির পাশে চিৎকার মেরে কাঁদতেছে, হাত পা চাইতেছে। দাদি জান রহমতুল্লাহ ডাক দিয়ে কয়, তোমার কি হয়েছে ইসহাক রহমতুল্লাহ? জিজ্ঞেস করে কি হয়েছে? তখন বলে, আপনি যে ওয়াজ করছেন আজকে তা আমি চোখে দেখছি। কয় কি? কয় জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হইবে, তার সমস্ত জয়েন্ট দিয়া, সমস্ত জোড়া দিয়া পসপস পসপস করিয়া আল্লাহ তার শরীরের রমেটিয়াস বের হইতে থাকবে। আজকের বুঝলাম। আজকে বল কেমনে বুঝলা? দুইজনে কান্না শুরু করিয়ে দিছে। কয় চুলার মধ্যে এই কাঠটার দিকে তাকাইয়ে দেখেন, এক মাথা যখন জ্বলতেছে, অপর মাথা দিয়ে ফসফস করিয়া কষ বের হইতেছে। বুঝা ফেলাইছি জাহান্নামীদের আযাব বুঝি এইভাবে হবে। বন্ধুরা, জনতা বাজারের মায়েরা রে, সেরাজির মা নাই, সেরাজির মেয়েও নাই, সেরাজির বোনও নাই। মা ডাইকা গেলাম, বোনের মতো শ্রদ্ধা করে গেলাম, মেয়ের মতো স্নেহ মুখে করিয়া গেলাম। মা বোন মেয়েরা, আল্লাহকে ভয় করো। আমার সামনে, আমার পিছে, আমার ডানে, আমার বামে যে সমস্ত আব্বুরা বসান, নিয়াত করো, আল্লাহ আমার সন্তান মেয়ে ওরে আদর্শ মেয়ে বানাবো। আর আদর্শ মানুষ বানাইতে হইলে তো কোরআনের শিক্ষা লাগবে, কি বলেন ঠিক না বেঠিক? কোরআনের শিক্ষা ছাড়া কোনো বিকল্প নাই। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী দুর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা করছে, কি বলেন ঠিক না বেঠিক? আমরা দেখলাম কি চোরের জেলখানায় নে ডাকাইত হইয়া বাইরে আসে, কি বলেন ঠিক না বেঠিক? বাবা গাঁজা করে এনেছে জেলখানা, বাইরে বাইর হইয়া ইয়াবাকর হইয়া গেছে, কি বলেন ঠিক না বেঠিক? স্পষ্ট বইলা যায়, পুলিশ দিয়ে মানুষ বানান যায় না, আর্মি দিয়ে মানুষ বানান যায় না, বিডিআর দিয়ে মানুষ বানান যায় না, বিএসএফ দিয়ে মানুষ বানান যায় না, এসএসএফ দিয়ে মানুষ বানান যায় না, পিটাইয়া মানুষ বানান যায় না, পিটাইয়া ইসলাম করা যায় না, পিটাইলে অনেক সময় পিছলাও হয়ে যায়। ইসলাম না পিছলাম?